তাদের গায়ের রক্ত আমাদের গায়ে লেগেছিল, এখনো আমাদের চোখে ভাসে। তাদের শাহাদাতের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। শহীদ শরীফ ওসমান হাদির রক্তের প্রতি, তার জীবনের প্রতি আমাদের দায়বদ্ধতা। এই জন্যই আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। প্রতিটা দিন অধিবেশন দেখি আপনাদের, কিন্তু কোনো ফলাফলজনক, কোনো আশানুরূপ একটা দিন দেখলাম না। যে শুধু নন পার্মানেন্ট ওয়াকআউট। আপনি আমাদেরকে যেটা আশ্বস্ত করছেন ওটা আশ্বস্ত হওয়ার মতো না। অনেকটা ফিলোসফিক্যাল কথা, যেটা আমাদেরকে, আমাদের যে এথিক্স ওটাকে টাচ করতে পারেনি। কিন্তু আপনার মধ্যে একটা মোরাল অ্যাপ্রোচ আছে, ওটাকে আমি সাপোর্ট করি এবং ওটাকে আমি সম্মানও করি। এখন কথা হচ্ছে, দেখেন, আপনি বলছেন যে তাদের সময় দিতে চান। তাদের আমরাও সময় দিয়েছি, আপনারাও দিয়েছেন, রাষ্ট্র সময় দিয়েছে। আমরা অনশন ভেঙে দিব তারা যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ পরবর্তী অধিবেশনে নেয়। তারা অধিবেশনে শপথ নিবে, আমরা অনশন ভেঙে দেবো ইনশাল্লাহ। কোনো আর সময় নিব না। আপনাদেরকে যেটা বলেছে এটা কমপ্লিটলি পলিটিক্যাল ডিসিশন করেছে আপনাদের সাথে। আপনাদেরকে রাজনৈতিকভাবে প্রতারণা করেছে, যেমন শপথ না নিয়ে, তেমন তারা হ্যাঁ ভোটের প্রচারণা করে আবার সেই 70% পিপলস জেনারেল উইল সেটাকে রিজেক্ট করে দিয়ে